সিলেট শহরে আমার দ্বিতীয়বার আসা। এর আগেও আমি এসেছিলাম গেস্ট নিয়ে। আর এটা আমার দ্বিতীয়বার। তো সিলেট জেলা আমার খুবই পছন্দের, কারণ এখানে চা বাগান, পাহাড়, হাওর সবকিছু আছে। তো আমি আসছিলাম সিলেট যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আমরা বাংলাদেশের খেলাগুলো দেখে থাকি। তো এই হচ্ছে সেই জায়গাটা। তো ভিতরে আর কি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আর আমাকে নিষেধ করলেন যে এখনো অনুমতি নাই। কি বলবো, মানে চা বাগান এবং পাহাড়, যেটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে। আর এখানে অনেকে ঘুরতে আসে, তারপরে ঘোড়ার গাড়ি আছে, যেটা সবাই দেখে। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি বর্তমানে চতুর্থতম বিভাগ খুলনাতে অবস্থান করতেছি, আমার 26তম জেলা। তো এখানে প্রচুর বৃষ্টি। আর এই হচ্ছে জায়গাটা, চৌকি দেখি জায়গার নাম। আর এখানে আমরা এখন এই বাইকে করে ঘুরতে যাব সিলেট শহরে। তো আমরা এখন এই যে তিনি ভাই করে আমরা যাচ্ছি চা বাগান দেখতে। চা বাগান আর স্টেডিয়াম এগুলো দেখবো। আচ্ছা চলেন। আও যাও 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 যাও। সিলেট শহরে আমার দ্বিতীয়বার আসা। এর আগেও আমি এসেছিলাম গেস্ট নিয়ে। আর এটা আমার দ্বিতীয়বার। তো সিলেট জেলা আমার খুবই পছন্দের, কারণ এখানে চা বাগান, পাহাড়, হাওর সবকিছু আছে। আর সামনেই এই যেখানে লেখা আছে থ্যাংক ভিজিটিং সিলেট। দারুণ জায়গা, এখানে একটা ছবি উঠবো আর কি। আর সামনে আছে চা বাগান। আর পুরো শহরটা এখন ভিজে গেছে, পুরো শহর এখন ভিজে পানিতে টইটুম্বুর। মানে সিলেটে প্রচুর পানি হয়। আর আমার সাথে আছে হাবিল ভাই। সামনে ভাইয়ের নাম কি? হাবিবুল ভাই। হাবিবুল ভাই। আর আপনার? রবিউল। রবিউল। আর বড় ভাইটা আর কি আসে নাই, উনি হলো বাসাতে আছে। আর সিলেট শহরের রাস্তা কি বলবো, মাথায় নষ্ট। যেহেতু ট্যুরিজম এলাকা, সেই জায়গা থেকে রাস্তা পারফেক্ট। তো আমি আসছিলাম সিলেট যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আমরা বাংলাদেশের খেলাগুলো দেখে থাকি। তো এই হচ্ছে সেই জায়গাটা। তো ভিতরে আর কি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আর আমাকে নিষেধ করলেন যে এখনো অনুমতি নাই। তো সমস্যা নাই, বাইরে থেকেই দেখলাম। আর এখানে আছে সেই সৌন্দর্য চা বাগান। আমরা আর কি ভিতরে যাব, মানে বৃষ্টি হয়ে জায়গাটা আরো সুন্দর ভাবে তুলে ধরছে। তো আমি যে জেলায় যাচ্ছি ওই জেলার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি, মানে আমার কাছে যতটুকু সম্ভব। আর আমার সাথে আছে হাবিল ভাই, রবিউল ভাই। আমি বারবার ভুলে যাচ্ছি, মানে এতটা এক্সাইটেড। রবিউল ভাই আর কি আমার বন্ধু, হলো ইয়াসিনের হলো ফুফাতো ভাই। তো তাদের সহযোগিতায় আমি এখন বর্তমানে সিলেটে উপভোগ করতেছি। আর এই যে কি বলবো, মানে চা বাগান এবং পাহাড়, যেটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে। আর এখানে অনেকে ঘুরতে আসে, তারপরে ঘোড়ার গাড়ি আছে, যেটা সবাই দেখে। এখন আপনাদেরকে একটা ইতিহাস বলি, সিলেট জেলার নামের উৎপত্তি যে কিভাবে হয়েছিল। তো সিলেটের পূর্বের নাম ছিল শ্রীহট্টা, যেটা অনেক একটা প্রাচীনতম নাম। তো কালের বিবর্তনে ওই শ্রীহট্টা থেকে নাম চেঞ্জ হয়ে সিলেট নামকরণ করা হয়। এবং এই শহরে 1300 শতাব্দীর দিকে শাহজালাল ধর্ম প্রচারের জন্য আসেন। এবং এই সিলেট অঞ্চলে তিনি ধর্ম প্রচার শুরু করেন, মানে ইসলাম প্রচার শুরু করেন। এবং তিনি যখন মৃত্যুবরণ করেন, এই সিলেট শহরে প্রাণকেন্দ্রে তাকে তাকে সমাধি করা হয়। এবং সেখানে আহ, বাংলাদেশের এবং বাইরের জেলা থেকে, দেশ থেকে প্রচুর মানুষ আসেন তার মাজারটাকে দেখার জন্য। আর যেটা এখানে সবাই সিলেট পূর্ণভূমি নামে পরিচিত, এবং সবাই আসে। আর এই যে চা বাগান, ফুলের মানে ছবির মতন সুন্দর। আমরা টিভিতে খেলা দেখার সময় যে বাইরে যে একটা খেলার মাঠ দেখতাম, ওইটা দেখার জন্য এখন এই যে পাহাড়ের উপর থেকে যাচ্ছে, মানে উপর দিকে। সাথে হাবিবুর ভাই আছে আমার আর কি হেল্প করতেছে। আর রবিউল ভাই হলো নিচে দাঁড়া আছে, গাড়ি আনছে যেহেতু, দেখো নিচে আছে। তো আমি খুবই এক্সাইটেড, এই জায়গাগুলো লোকাল মানুষের সাথে ঘুরতেছি, যেটা আমার জন্য খুবই ভালো। আর এখানে বৃষ্টি হয়েছে, যার কারণে একটু জায়গাটা একটু পিচ্ছিল।
তো ব্যাপার না। আর একটা জিনিস, যশোর থেকে ঘুরতে এসেছে ভাইদের সাথে দেখা, তো দেখায় খুব ভালো লাগলো এই আর কি। আর এগুলো কি গাছ, রাবার গাছ নাকি? রাবার গাছ, কিন্তু রাবার কাটে না। আর এই পথ দিয়ে যাচ্ছি, রাবার গাছ, ঠিক আছে। এই মাটি, এই পাহাড় কিন্তু হলো পুরোটাই হচ্ছে বালি, বালি মাটি, যার কারণে উঠতে কোনো সমস্যা হয় না। অনেকদিন পর আবার পাহাড়ে উঠতেছি রে, খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আমার এই হাতের পাশে দেখতে পাচ্ছেন যে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়াম। পাহাড় থেকে আর কি ভিডিও করতেছি। খেলার সময় অনেক সময় দেখা যায় যে এখানে দাঁড়িয়েও মানুষ খেলা উপভোগ করে। আর মাঠে হচ্ছে পলিথিন বিছিয়ে রাখছে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর চারিপাশে কাঁটা তারে বেড়া দেয়া, আর এদিক হলো রাবার বাগান। তো আমার মতো এখানে কিছু ভাইরা আসছে এখানে ঘুরতে, ভিডিও করছে। আচ্ছা, এখানে ক্রিকেট খেলতো না? ওই যে ক্রিকেট খেলতো, হ্যাঁ। আরে পাশে আছে ক্রিকেট সেই মাঠটা, যেটা কিনা আমরা ভিডিওতে দেখতাম। ওখানে যাওয়া যাবে নেমে? আমার খুবই ইচ্ছা ছিল সিলেট শহরটাকে ভালোভাবে দেখানো, তো বৃষ্টি হওয়ার কারণে এভাবে দেখাতে পারছি না। এখন এই যে পাহাড়ের উপরে হাঁটতেছি একা একা, আর পাশে আছে ভাই আর যিনি কিনা আমাকে হেল্প করতেছে। আর এই পাহাড়গুলো মূলত হচ্ছে বালি বালি, যার কারণে বেশি কোনো সমস্যা হচ্ছে না বা পিচ্ছিল নাই। আর নিচে হচ্ছে গরু খাওয়াচ্ছে এখানকার স্থানীয় মানুষ। মানে এদিকে যাওয়ার আর কি কোনো পথ নেই না, ওই পথ যেতে হবে। উপর থেকে চা বাগান যত সুন্দর লাগছে মানে বলার বাইরে, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। আপনাদের একটু দেখাই, এই যে মানে উপর পাহাড়ের উপর থেকে চা বাগান, আর এইগুলো হচ্ছে লাভার গাছ, কিন্তু এদিকে লাভার কাটে না ওইভাবে, ওই যে। আর এই পাশে হচ্ছে স্টেডিয়াম। আর ওই যে ভাই, আমরা আবার এতক্ষণ উপরে উঠছিলাম, এবার নিচে নেমে যাচ্ছি। এদিকে বৃষ্টি হওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছে, মানে ঝড়ের ভিতরে গেলে কাপড় ভিজে যাচ্ছে, তো ব্যাপার না। এখন আমরা নিচে নামতেছি, আর যে রবিউল ভাই আছে। আর এই মাটিগুলো হচ্ছে, এগুলো সব বালি, যার কারণে আমার বেশি সমস্যা হচ্ছে না মানে পার হতে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সিলেটের যে জায়গাগুলো আছে দর্শনীয় জায়গা, বিখ্যাত জায়গা, আর যারা কাজের ব্যস্ততার জন্য আসতে পারেন না তাদের উদ্দেশ্যে আমি তৈরি করব, তাদেরকে দেখানোর চেষ্টা করব যেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে সব দেখতে পারেন। বিশেষ করে শাহজালালের মাজার, শাহপরানের মাজার, এগুলো অবশ্যই যাব, যেটা খুবই দারুণ এবং দুর্দান্ত। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার ক্যামেরা নেওয়ার জন্য। আমি একটা ক্যামেরা নেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছি, ওইভাবে কোনো বড় ধরনের ডোনার পাই নাই। কত সুন্দর জায়গা, মানে ছবির মতন সুন্দর জায়গা এই সিলেট বিভাগটা। আচ্ছা ওইটা কি, ওই যে আচ্ছা কবরস্থান, ওই দিকে আর যাওয়া যায় না না? আচ্ছা আচ্ছা, ওখানে কবরস্থানের সীমানা। আমি বারবার যে রাবারের কথা বলতেছি, তো এই হচ্ছে রাবার, এটা হচ্ছে এই যে গাছ এর ভিতরে রাখে, আর এই যে গাছের বাকল কেটে হলো রাবার বের করা হয়। এই যে এখানে 3টা গাছ আছে, আর এই হচ্ছে চা বাগান। আর বাঙালিদের জন্য চায়ের একটা ইতিহাস আছে, যে যখন আমাদের বাংলাদেশ বা আমাদের দেশটাকে ইংরেজরা শাসন করতেন, তখনই তারাই সর্বপ্রথম এই সিলেটের চা চাষ শুরু করেন। আর তখন কিন্তু বাঙালিরা চা খেত না, মানে তারা জানতোই না যে চা খাওয়া যায়। তো ইংরেজরা কি করলো, যে বাঙালিদেরকে ফ্রিতে চা খাওয়ানো শুরু করলেন। আস্তে 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 সবাইকে ফ্রিতে চা খাওয়ানো শুরু করলেন। যখন বাঙালি যখন এই চা খাওয়ার প্রতি একটা আসক্তি তৈরি হলো, একটা অভ্যাসে পরিণত হলো, তখন কিন্তু তারা আর ফ্রিতে খাইতে দেয় নাই। তখন তাদেরকে মানে টাকার বিনিময়ে চা খাওয়ানো হতো, মানে তাদেরকে আগে শিখিয়েছে, তারপরে তাদেরকে টাকার মাধ্যমে খাওয়ানো লেগেছে। তো এই হচ্ছে সেই চা বাগান, যেটা আমি ঘুরতেছি এবং আমার চোখে আপনাদেরকেও দেখাচ্ছি।
চা বাগান শেষ করে এখন বর্তমানে অবস্থান করতেছি সিলেটের বিখ্যাত দ্বিতীয়তম স্কুলে। এটা হচ্ছে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, যেটা গেট দেওয়া আছে, না হলে ভিতরে ঢোকা যেত। এটা হচ্ছে সিলেট শহরের দ্বিতীয়তম স্কুল। এখান থেকে সবাই পড়াশোনা শেষ করে। আমার সাথে যে হাবিল ভাই আছে, উনিও এখানে পড়াশোনা শেষ করেছে। তো এই যে মাঠটা পুরো সবুজে ভরপুর, ভিতরে মানুষ যাওয়ার কোনো ওয়ে নাই। আর এই যে ফুলের গাছ, মানে সিলেট শহরে সবকিছুই ভালো লাগতেছে। বিশেষ করে কিন্তু মানুষ, তাদের কথাবার্তা আমি কখনোই বুঝতে পারছি না, যেটা খুবই অদ্ভুত লাগতেছে আমার। সিলেট শহর এক দুই দিনে ঘোরা সম্ভব না, কারণ এখানে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই যে পাশে চা বাগান, সবাই ঘুরতেছে পরিবার সহ। আর এখান থেকে স্কুটিতে করে, সিএনজিতে করে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। মানে এইখানে ভিতরে কি যাওয়া যাবে? মানুষের মুখে খুব শুনেছি যে মালিনী ছড়া হলো চা বাগান। তো সেখানে এখন অবস্থান করতেছি, মানে সিলেট মানে চা, সিলেট মানে চা, যেটা বারবার বলতে হচ্ছে। এ হচ্ছে চা বাগান। এখানে আরো ভাই ব্রাদার ঘুরতে এসেছে। আর এখানে গেটে দুইটা মানুষ ছিল, একটা হচ্ছে ইমন আর একটা হচ্ছে সঞ্জিত। তো তারা বললো যে এখানে কোনো চায়ের গায়ে হাত দেওয়া যাবে না, মানে জাস্ট উপভোগ করবেন। এসছে অবস্থা। এখানে অনেক মানুষ আছে, কিন্তু এখানে পায়ে হেঁটে ঘুরতে হবে। কিন্তু কোনো গাড়ি বা কোনো যানবাহন এখানে এলাও না, মানে সব কিছু রাস্তায়। তো হাবিবুর ভাই না আপনি, সরি আমি বারবার ভুলে যাচ্ছি, মানে এতটাই এক্সাইটেড। আর রবিউল ভাই বাইরে দাঁড়ায় আছে গাড়ি, আমরা যেহেতু বাইকে ঘুরতেছি, তো সেই জায়গা থেকে উনি ওখানে আছে। সবাই এই সিলেটে আসে টাকা খরচ করে ঘুরতে, আর আমি ঘুরতেছি টাকা ছাড়া। যেটা খুবই একটা কষ্টসাধ্য একটা বিষয়, আর যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে দারুণ একটা জায়গা। এই পাহাড়, এই ঢালু আবার পাহাড়, এই যে পেছনে। উফ, তো বৃষ্টি হচ্ছে, বেশি ঘোরা যাবে না, আবার চলে যেতে হবে। এই যে এদিকে পাহাড়, মাঝখানে ঢালু, আবার ওইদিকে পাহাড়, যেটা সত্যি অসাধারণ। ছবির মতন সুন্দর সিলেটের চা বাগান দেখাচ্ছে। এখন আমরা আবার শহরের দিকে যাচ্ছি। মানে কি বলবো, এখানকার সৌন্দর্য বলার বাইরে। এই যে আপনাদের একটু দেখায় কত সুন্দর। আজকের এই ভিডিওতে শুধু সিলেটের যে চা বাগান আর স্টেডিয়াম, এটা দেখালাম। আর এই শহর কেন্দ্রিক যে রাস্তা, এরপরে মাজারের ওদিকে যাব, তারপরে সিলেট শাহজালাল যে ভার্সিটি আছে ওখানে যাব। আর এই যে ঘোড়া চলতেছে রাস্তায়, ও রে। আর এদিকেও কিন্তু আর্জেন্টিনার অনেক ভক্ত আছে, যেগুলো ব্যানার তৈরি করেছে এই আর কি। আর এই যে দোতলা বাস, কি ভালো, ঠিক আছে। ও রে, আর শহরটা সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিশেষ করে আমার ঝিনাইদহ থেকে অনেক, মানে অনেক রাস্তাঘাটে উন্নত। শুধু আফসোস করি যে আমার জেলার রাস্তা কোনো অংশেই ভালো না, খারাপ। আর পেছনের মসজিদে আজকে নামাজ পড়লাম। আর এই যে রাস্তার কথা কি বলবো।